সিঙ্গাড়াগুলো দেখুন বন্ধুরা, পুরে ঠাস আর দেখতে কতটা সুন্দর লাগছে। না ভাজা হয়ে গেছে, তুলে নেব। সকাল বা সন্ধ্যার চায়ের সাথে বা টিফিনে আপনারা নোনতা বা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খান, কিন্তু একবার এই মিষ্টি সিঙ্গাড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা, নোনতা সিঙ্গাড়া তো অনেক হলো, একটু মিষ্টি সিঙ্গাড়া বানানো যাক। আজকে মিষ্টি সিঙ্গাড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম চায়ের সাথে কিন্তু দারুণ হবে খেতে। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। সিঙ্গাড়া বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। প্রথমে আগে ময়দার একটা ডো বানিয়ে নেবো। তো আমি একটা পাত্রের মাপ করে নেবো, আপনারা চাইলে এমনি ওইভাবেও নিতে পারেন, মাপ ছাড়াই। পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি 4 কাপ মতো ময়দা। তো 1 ডাবুস মানেই কিন্তু 2 কাপ। দেখুন 4 কাপ মানে এখানে প্রায় 250 মতো ময়দা। 1 চিমটি লবণ, আর এখানে বেকিং সোডা নিয়েছি 1 চিমটি দিয়ে দেবো। 1 চামচ চিনি, 4 চামচ মতো ডালনা দেব। তবে ডালার পরিবর্তে ঘিও দেওয়া যাবে, তা না হলে সাদা তেলও দেওয়া যাবে। এই উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এই যে ডালনাটা দিয়েছি, এটাকে হাতের সাহায্যে এইভাবে ডলা দিয়ে সব ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশকিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো জোয়ান। তেলটা ময়দার সাথে কিন্তু খুব ভালো করে মিশে গেছে। দেখুন হাতের মধ্যে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা দলা পড়ে যাচ্ছে। এবার এর মধ্যে জল দিয়ে, নরম ডো বানানোর হবে না, বেশ একটা শক্ত ডো বানিয়ে নেব। সেই জন্য একসঙ্গে কিন্তু জলটা দেবো না, অল্প অল্প করে জল দেব আর মাখাবো। ডোটা এমন করে মাখিয়ে নিয়েছি, দেখুন খুব শক্ত কিন্তু একেবারে নরম না। আর একটা ময়দার সঙ্গে আর একটা ময়দা কিন্তু মিশেনি। দেখুন এরকম ভাবে টানলে এরকম ছাড়া 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 মনে হবে। এবার এটাকে এক জায়গায় করে রেখে দিয়ে, এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে, এবার এই সাইডে সিঙ্গাড়ার জন্য মিষ্টি পুর বানিয়ে নেব। প্রথমে গরম কড়ায় 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 2 কাপ মতো সুজি। সুজিটা বেশ ভালো করে ভেজে নেব, ভাজলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। সুজিটা সাদা ছিল কিন্তু ভেজে নিয়েছি দেখুন খুব ভালো করে, একটু সময় নিয়ে লো ফ্লেমে। আর বেশ এরকম ভাজাটা একটু লাল লাল হয়েছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিন্তু। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো, 1/2 কাপ চিনি, কিশমিশ, কাজু বাদাম থাকলে দিতে পারবেন, অসুবিধে নেই। সুজিটা কিন্তু একদম ঝুরঝুরে হবে, সুজিটা সেদ্ধ হয়ে পাক হয়ে যাবে না, সেই জন্য আমি 1 কাপ দুধ দিয়েছি। লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো সুজিটা। সুজিটা এমনভাবে বানাতে হবে সুজিটা যেন সেদ্ধ হয়ে যায়, আবার সুজিটা যেন ঝরঝরে থাকে। সেই জন্য দুধ দেওয়ার পরে লো ফ্লেমে এটা কিছুক্ষণ রান্না করে নেবেন। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঝুরঝুরে হয়ে গেছে, একদম যেরকম সুজির প্রথম অবস্থায় ঠিক কিন্তু সেরকমই হয়ে গেছে। তবে কিন্তু সুজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন পুরটা ঝুরঝুরে করার জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এ সাইডে আমি যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম, এর থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। আর একবার একটু মাখিয়ে নেব। ডোটা দেখুন বেশ কিন্তু শক্ত, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব। তবে কিন্তু একটু বড় সাইজ করে লেচি কাটবো, কারণ একটা একটা লেচিতে 2টো করে সিঙ্গাড়া হবে, তো সেরকম করেই কেটে নেব। এবার বেলার জন্য একটা থালা নিয়েছি আমি। আপনাদের কাছে চাটু থাকলে চাটুতে বেলবেন, নইলে পাথরের উপরেও কিন্তু বেলা যাবে। হাতে সামান্য একটু তেল নেব, থালার গায়ে লাগিয়ে নেব। এবার লেচিগুলো বেলে নেব। খুব পুরু না আর খুব কিন্তু হালকা না, মিডিয়াম করে বেলে নেব। দেখুন একটু কিন্তু চাপ দিয়ে বেলতে হচ্ছে। বেশ এরকম বড় করে বেলে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম একটু মোটা রেখেছি, মানে রুটি যেরকম আমরা বানাই ঠিক সেরকম। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। আর 2 মাথাটা কিন্তু একটু লম্বা আছে। এবার যে মাথাগুলো আমি কেটেছি, এই মাথাগুলো
একটা সাইড এইভাবে জল লাগিয়ে নেবো, আরেকটা সাইড এইভাবে উল্টিয়ে নেবো, এর অপর পিঠটা জল লাগিয়ে নেবো। এবার এই পিঠটার সাথে এই পিঠটা এইভাবে জড়িয়ে দেবো। কোনাটাও এইভাবে ভালোভাবে চেপে দিতে হবে যাতে ছাড়িয়ে না যায়। আর দুটো মুখ কিন্তু খুব ভালো করে এইভাবে চেপে দিতে হবে যাতে ছাড়িয়ে না যায়, ছাড়িয়ে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এবার এই সাইডে মিষ্টি পুরের থেকে কিছুটা নিয়ে নেবো, সিঙ্গাড়ার মধ্যে দিয়ে দেবো। বেশ একটু ঠেসে ঠেসে পুরটা দেবেন। ঠেসে ঠেসে পুরটা দিয়ে নিয়েছি। এবার এই সাইডের যে লম্বা মাথাটা ছিল এই মাথাটা একটা ভাঁজ দিয়ে নেব, এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। একটা ভাঁজ দিয়ে নিয়ে এবার এই মাথার সঙ্গে এইভাবে জুড়ে দেবো খুব ভালো করে। আর এইভাবে হাতের সাহায্যে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে একটা সিঙ্গাড়া হয়ে গেল। আর সিঙ্গাড়াটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পুরে কিন্তু ঠাসা। এবার এই সাইডটা ধরে নিয়ে এইভাবে দুটোর মুখ ভালো করে বন্ধ করে দেবো। তবে একটু বেশি রাখবেন, দেখুন 1/2 ইঞ্চির একটু কিন্তু বেশি আছে কানাটা, এরকম বেশি রেখে দেবেন। আবারও এর মধ্যে মিষ্টি পুর দিয়ে দেবো, এইভাবে ধরে নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নেব। এবার দুই মাথা খুব ভালো করে সিল করে দেবো। এবার এই মাথাটা ধরে এইভাবে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু এটা ভালো মতো বসে যাবে। এই যে আরেকটা সিঙ্গাড়া হয়ে গেল। সিঙ্গাড়াগুলো দেখুন বন্ধুরা পুরে ঠাস আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার সিঙ্গাড়াগুলো ভেজে নেবো গরম তেলে। কড়া বসিয়ে দিয়েছি, ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেলটা বেশ মিডিয়াম গরম হয়েছে, হাত দিচ্ছি দেখুন তেলের ওপরে বেশ গরম লাগছে। এবার এর মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে ভেজে নেব। একসঙ্গে বেশি দেবো না, প্রথমেই 3টে দেবো, দিয়ে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব হাইতে দেবেন না। একটা পিঠ হালকা করে হয়ে গেলে আর একটা পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। সিঙ্গাড়াগুলো কিন্তু উল্টে পাল্টে একটু ধীরে ধীরে ভাজতে হবে। উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর ভাজবো না, ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। যে কোনো উপবাসের দিনেও কিন্তু আপনারা এই মিষ্টি মিষ্টি সিঙ্গাড়া বানিয়ে খেতে পারবেন। মিষ্টি সিঙ্গাড়াগুলো সব ভেজে নিয়েছি। সকাল বা সন্ধে চায়ের সাথে টিফিনের আপনারা গরম গরম এই মিষ্টি সিঙ্গাড়া খেয়ে দেখুন কেমন হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে সিঙ্গাড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। সিঙ্গাড়াগুলো এখনো কিন্তু গরম আছে, তো আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন ঠিক এরকমই মুচমুচে হয়েছে সিঙ্গাড়াটা। আর ভেতরটা দেখুন ঠিক একদম এরকম পুরে ঠাসা। বিভিন্ন রকম সিঙ্গাড়া খেয়েছেন, কিন্তু একবার এই মিষ্টি সিঙ্গাড়া বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, অসাধারণ।